আজকে আমরা এরকম একটা অর্গানাইজ করেছি। অনেকের মধ্যে হয়তো ভাবতে পারেন যে এনারা আবার কি করছেন বা এইসব জায়গা থেকে কি হয়। অনেকের মানুষের কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাধারা থাকতে পারে, এসব না। তো সেই জায়গা থেকে যদি দেখা যায় তো আজকে এরকমই একটা ইন্ডাস্ট্রি যে শুধু নদিয়া নয়, গোটা ওয়ার্ল্ডকে আজকে হিস্ট্রি ক্রিয়েট করছে। যে প্রেজেন্টেশন বা যে অপরচুনিটিস বা যে আজকের ডেটে এই ইন্ডাস্ট্রি থেকে মানুষ সাধারণ থেকে কি করে অসাধারণ মানছে, সেরকমই কিন্তু একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে প্রেজেন্টেশনটা দেখার পর আপনারা কিন্তু যারা ডিসিশন নিতে পারেননি এক্ষুনি কিন্তু ডিসিশন নিয়ে নেবেন। তো যিনি প্রেজেন্টেশন শেয়ার করতে আসছেন উনিও কিন্তু যদি দেখা যায় হি ইজ নট এ সিম্পল ম্যান। উনিও কিন্তু আজকের ডেটে অ্যাজ এ ওনার প্রফেশনাল লাইফেও কিন্তু অ্যাজ এ সাকসেসফুল পারসন। কারণ কেন, উনি কিন্তু 30 ইয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু জবের সাথে যুক্ত ছিলেন, আর্মি ডিপার্টমেন্টে। তো অলরেডি উনি আর্মি সুবেদার পোস্টেও ছিলেন, মোর দ্যান 82,000 এর কাছাকাছি স্যালারিও ছিলেন। তো ফার্স্ট টাইম যখন এই স্যারের সঙ্গে যখন এই বিজনেস সম্পর্কে ইন্ট্রোডিউস হয়, তো কোথাও না কোথাও আজকে 82,000 স্যালারি টাকা সত্ত্বেও কিন্তু এই বিজনেসে নিয়ে আসেন। আজকে ডেটে এই বিজনেসে আসার পর উনিও কিন্তু নিজে এতটা পরিমাণ ডেভেলপমেন্ট করেছেন। শুধু উনি ডেভেলপমেন্ট করতে পারেনি, সাথে প্রচুর পরিমাণ মানুষকে ডেভেলপমেন্ট করিয়েছেন। এরকমই একটা সুন্দর অপরচুনিটি বা সুন্দর প্রেজেন্টেশন দিয়ে দেখিয়ে। তো সেরকম একটা প্রেজেন্টেশন শো করানোর জন্য আমি সকলের কাছ থেকে বিগ ক্লাপিং চেয়ে নেব মিস্টার সুব্রত সরকার স্যারকে। তো প্লিজ স্যার আমাদের স্টেজ আপনার মূল্যবান প্রেজেন্টেশন শেয়ার করার জন্য স্যারের হাতে মাইক্রোফোন ওভার করার পর স্যার প্রেজেন্টেশনটা প্লিজ সকলের সামনে শেয়ার করছেন প্লিজ। গুড মর্নিং। গুড মর্নিং। ধন্যবাদ জানাবো যে আপনাদের নদিয়াতে এরকম একটা বড় প্রোগ্রাম করার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন আমাদের ডিটিসি লিডার শুভঙ্কর, তার জন্য একটা বড় ক্লাপিং। আর আমাদেরকে এই গ্রাউন্ডে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যার নাম নেব আপনারা হয়তো সবাই চেনেন, কিন্তু আপনাদের কাছের লোক বলে আপনারা হয়তো তার ভ্যালুটা হয়তো বুঝতে পারছেন না। তিনি পুরো ইন্ডিয়া লেভেলে একজন অনেক বড় নামী ব্যক্তি। মাই লাইফস্টাইলের হয়তো এনটিসি অনেক আছে, কিন্তু এত কম সময়ে উনি যে র্যাঙ্কটা অ্যাভেল করেছেন, আর্মিতে সার্ভিস করতে করতে পার্ট টাইম জব হিসাবে করতেন। জাস্ট 6 মাসের মধ্যে উনি আর্মি থেকে রিটায়ার হওয়ার পরে 6 মাসের মধ্যে এনটিসি লিডার যেটা হয়েছে, যেটা আমাদের মাই লাইফস্টাইল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে কম সময়। তার জন্য চাইব একটা বিগ ক্লাপিং মিস্টার সাধন কুমার সরকার। আর একটা হাততালি চাইবো আমাদের আজকে যে হোস্টিং করলেন মিস্টার দেবাশিস গুই, করছেন একটা বিগ ক্লাপিং। তো আমার পরিচয় একটু আমি দিই। আমি সুব্রত সরকার, আমি কলকাতা থেকে এসেছি। আমি 30 ইয়ার্স আর্মিতে সার্ভিস করেছি। আমি কেন এলাম এই বিজনেসে, আমি কেন এসেছি, তো 30 ইয়ার সার্ভিসের মধ্যে আমি একটা বড় র্যাঙ্কেও ছিলাম। সেখান থেকে যখন আমি রিটায়ারমেন্ট হই তখন আমার টোটাল স্যালারি ছিল 82,000। তবুও কেন আমি বিজনেসে এলাম? আমরা স্টুডেন্ট লাইফে কি ভাবি? স্টুডেন্ট লাইফে ভাবি পড়াশোনা ভালো করে করার পরে আমরা একটা চাকরি পাবো, চাকরি পেলে হয়তো আমার জীবন সাকসেস হবে, সেটা আমার মধ্যেই ছিল। তো আমি যখন চাকরি পাই খুব খুশি ছিলাম। তারপর দিন চলতে থাকে, দিনের পর দিন যখন আমি আস্তে আস্তে সিনিয়র হতে থাকি, পয়সা আমাদের যখন চাকরিতে ঢুকি তখন মাত্র আমার 750 টাকা পেমেন্ট ছিল। আর্মিতে সার্ভিসে যখন ঢুকি তখন আমার বেসিক স্যালারি ছিল 750 অনলি। সেই স্যালারি থেকে আমি 82,000 পর্যন্ত পৌঁছাই। তবুও কিন্তু লাস্ট টাইম এসে দেখি যে আমার লাইফের যেটা সাকসেস আমরা যেটা ভাবতাম সেটা কিন্তু আমি পেলাম না। এটা যদি আপনারা যারা বসে আছেন তারা আজকের দিনে প্র্যাকটিক্যাল জিনিসটা যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে 82,000-এও যদি আমি সাকসেস না পাই, কারণ আমার যে ড্রিমগুলো থাকে, একটা সাধারণ মানুষের ড্রিম কি থাকে? একটা সাধারণ মানুষের ড্রিম থাকে অ্যাটলিস্ট একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, গাড়ি একটা মোটরসাইকেল তো চাই। এখনকার দিনে আজকের দিনে সবাই একটা 4 চাকা কেনার একটা ইচ্ছা সবার থাকে, সুপ্ত ড্রিম যেটাকে বলা হয়।
সেটা কিন্তু ফোকাস করতে পারে না, কারণ সে অ্যাভয়েড করতে পারবে না পারবে সেটা তার মধ্যে ভয় থাকে, সেই জন্য সেটা কাউকে বলতে পারে না। কিন্তু ইচ্ছা সবার আছে, ইচ্ছা নেই এমন ব্যক্তি কিন্তু কেউ নেই। তো সেই অবস্থায় আমি যখন রিটায়ারমেন্টের কাছে পৌঁছাই, যখন আমি একটা বাড়ি কিনতে যাই, তার 70% আমাকে লোন করতে হয়। তাহলে আমি 30 বছর আর্মিতে বা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করে একটা বাড়ি কেনার মতো পরিস্থিতি কিন্তু আমি তৈরি করতে পারলাম না। যে টাকা আসছে খরচা হয়ে যাচ্ছে, আসছে খরচা, যতটুকু ব্যালেন্স ছিল সেই টাকা দিয়ে কিন্তু বাড়ি কেনা যায় না। তো আমি 70% লোন করলাম, তারপর একটা গাড়ি কিনবো, সেটাও কিন্তু 70% লোন করে আমাকে গাড়িটাও কিনবো। তাহলে আমার লাইফের সাকসেসটা আমি পেলাম? অবশ্যই নয়। এবার সেই লোনটা শোধ করতে করতে হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি আমাকে যদি সাকসেস পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আর আজকের দিনে যদি শুধু ওয়ার্ল্ডের হোক বা ইন্ডিয়ার হোক 10টা সাকসেস পিপল যদি দেখা যায়, বা যারা নিজেকে সাকসেস মনে করে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটাকে বলা হয়, তো তাদের কথা যদি বলা হয় তারা কিভাবে সাকসেস হয়েছে, কি মেথডে তারা গেছে, তারা আজকের দিনে সাকসেস কেন, তারা কি নিজেই সাকসেস নাকি তার কোনো টিম ওয়ার্ক আছে, সেই জিনিসগুলো বোঝানোর জন্য আজকে আমরা আপনাদের সামনে। বা সেটা হয়তো আমরাও বুঝতাম না। আমিও যখন আর্মিতে সার্ভিস করতাম তখন এই ধরনের প্ল্যান, এই ধরনের প্রোগ্রামকে আমরা কিন্তু শুনতে চাইতাম না বা অ্যাভয়েড করতাম। যেমন আপনারা শুনে থাকবেন নেটওয়ার্ক মার্কেটিং বললে অনেকে ভয় করে, হয়তো কোথাও ফেঁসে যাবে, টাকা ফেঁসে যাবে, পয়সা লাগবে, যার জন্য আমরা ভয় করতাম। সেটা আমিও তাই, আপনাদের মতো আমিও বাইরে থেকে আসিনি, আপনাদের মধ্যে থেকে আমি। তো সেই সময় কিন্তু আমিও শুনতে চাইনি। তবুও মিস্টার সাধন সরকার, যে এখানকার সবচেয়ে আমাদের সুপ্রিম, আমরা বেঙ্গল টাইগার বলি যাকে, উনি আমাকে একদিন এই প্ল্যান প্রোগ্রামটা দেখার পর আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে এরকম ধরনের সিস্টেম আছে। আমরা তো এটাকে ভুল ভাবতাম, এতদিন আমরা যেটা ভেবে এসেছি সেটা ভুল ভেবে এসেছি, এই সিস্টেমও আছে। তখন আমি জিনিসটাকে ইনভেস্টিগেট করি, 24 ঘন্টা সময় নিলাম, তারপর আমি না কথা বলে আমি কিন্তু জয়েন করে নিলাম। আমি নিজেও জানি না এত কম সময়ের মধ্যে এত লোক আমার সাথে আসবে বা আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পারবো, সেটা আমি তখন ভাবতে পারিনি। তো সেই জিনিসটাই আপনাদেরকে আজ আমি বোঝানোর চেষ্টা করব। তো যদি কিছু ভুল চুক হয় আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে একটু সময় দেবেন। দেবাশিস তুমি আগেই বলে দিয়েছে মোবাইল একটু সুইচ অফ করে রাখবেন কিংবা সাইলেন্ট মোডে রাখবেন, তাতে আপনার ডিস্টার্বের সঙ্গে পাশের কারো যেন ডিস্টার্ব না হয়। নেক্সট এবার আসবো যে আমরা সাকসেস তো সবাই চাই, লাইফে কিন্তু সাকসেস সবাই চাই, কিন্তু সেই সাকসেস পেতে গেলে কি করতে হবে? আমরা যা কাজ করছি, যাই কাজ করি, সে সার্ভিস করুক, বিজনেস করুক বা হাউস ওয়াইফ হোক, সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে পারে ইচ্ছা করলে। শুধু চাই কি তার মনের ইচ্ছা, সেই ইচ্ছাটা যদি থাকে তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারি। তো আমরা সবাই সাকসেস হতে চাই লাইফে, বা সাকসেসের পরিভাষা যেটা, সাকসেস যেটা আমরা বলি যে সবাই কিন্তু আমরা লাইফে সাকসেস চাই। একটা সাকসেস পেতে গেলে কতগুলো স্টেপ ক্রস করতে হয়, সেই স্টেপগুলো যদি দেখা যায় 1, 2, 3, 4, 5 যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 5টা স্টেপ ক্রস করলে আমরা কিন্তু সাকসেসের লাস্ট দরজার কাছে গিয়ে পৌঁছাতে পারি এবং সেখানে গিয়ে আমরা সাকসেসের দরজাটা খোলা বা সাকসেসের দরজাটা খোলা পেতে পারি। এবার সেই স্টেপগুলো কি, বেসিক্যালি সেই স্টেপগুলো আমরা দেখবো 1, 2, 3, 4, 5-এর মধ্যে 1, 2, 3 কিন্তু আমরা সবাই করি, এটা কিন্তু নতুন কারো কিছু নয়। এই কাজগুলো কিন্তু সবার কাছে জানা কাজ, সেটাই আমি বোঝাবো যে সেই কাজগুলো কি আমরা সবাই করে থাকি, সেই কাজগুলো নতুন কিছু নয়। আর যারা পান কিন্তু ওই 1, 2 দিনের মধ্যেই লুকিয়ে থাকে, যেটা আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না, আমরা না বুঝেও না বোঝার ভান করি। তো সেই স্টেপগুলো আমি একটু আপনাদের সাথে আজ ডিসকাস করবো। কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে, আমার এই প্ল্যান চলতে চলতে যদি কারো মনে কোনো প্রশ্ন উৎপন্ন হয় তো আপনারা নোট ডাউন করে রাখুন। লাস্টে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর যখন টিফিন চলবে তখন আপনারা আমার সাথে ডিসকাস করতে পারেন, সেই কোয়ারিগুলো নিয়ে আমি ডিসকাস করব। এবার আমি যেটা বললাম 1, 2, 3 এই স্টেপ 3টে কিন্তু আমরা সবাই করে থাকি। ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ কিন্তু পারচেজ মানে কেনাকাটা। এটা একটা মলের ছবি দেওয়া আছে, এই কেনাকাটা করি না এমন কোনো লোক আছে কি এই আজকের এই হলের মধ্যে যারা আছেন? এমন কেউ বলতে পারেন যে আমার কোনো কেনাকাটা করার দরকার না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটার দরকার হয় না, এমন কোনো লোক আছে কি? অবশ্যই নেই। তার কারণ সব জিনিস আমাদেরকে কিনতে হয় বাজার থেকে, আর আমরা সেটা কিন্তু আমাদের প্রয়োজন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। এবার কি কি জিনিস কিনি? নেক্সট
আমরা 5 ধরনের জিনিস কিনি আমাদের প্রয়োজন, আমাদের কোম্পানি সেরকম 5টা ব্র্যান্ড আমাদেরকে প্রোভাইড করছে। এলিমেন্ট ওয়েলনেস, অন অ্যান্ড অন, মাই হোম, ইন্ডিয়া অ্যাগ্রো, নিউ স্টার, এই 5টা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের নামগুলো হয়তো আপনারা শুনে থাকবেন না, তার কারণ এইগুলো মার্কেটে বিক্রি হয় না। এটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, কোম্পানি প্রোডাক্ট করছে, ডাইরেক্ট কনজিউমার কাছে পৌঁছাচ্ছে, তার জন্য আপনারা কিন্তু এই নামগুলো জানেন না বলে এই নয় কি এই মালগুলো কিন্তু বিক্রি নেই। আজকের দিনে যদি বলি এলিমেন্ট ওয়েলনেস ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি সেলিং আইটেম আয়ুর্বেদিক সেক্টরে। এই প্রোডাক্টগুলো, আমাদের যা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু সার্টিফাইড। যে সেক্টরের যে প্রোডাক্ট সেই সেক্টরের প্রপার সার্টিফিকেশন কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে আছে। যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটগুলো কিন্তু সবচেয়ে মেইন সার্টিফিকেট হচ্ছে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট। এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, এই কোম্পানিটা কোথাকার কোম্পানি? এটা ফুললি ইন্ডিয়ান বেস কোম্পানি আর আয়ুর্বেদিক বেস, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। আর এই কোম্পানির যে ম্যানুফ্যাকচার যেগুলো হয় সেগুলো কিন্তু পুরো ইন্ডিয়াতে। যে বড় বড় আমাদের ফ্যাক্টরি যে হাবগুলো আছে সেগুলোর নাম হচ্ছে সূর্যা হার্বেল, নেচার, মুলতানি। 1938 থেকে মুলতানি কোম্পানির নাম সবাই জানবেন। পুষ্পম, এই কোম্পানিগুলো আমাদের এই প্রোডাক্টগুলোকে তৈরি করছে, ম্যানুফ্যাকচার হচ্ছে এখান থেকে। ব্রেন বিহাইন্ড আওয়ার ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো তৈরির পিছনে কার ব্রেন কাজ করছে, কাদের? এটা হচ্ছে বড় বড় সায়েন্টিস্ট, বিগ বিগ সায়েন্টিস্ট। এনাদের নাম যদি আপনি গুগলে সার্চ করেন আপনারা জানতে পারবেন। ডক্টর ডিবি নারায়ণ, গোল্ড মেডেলিস্ট সায়েন্টিস্ট; ডক্টর এস.কে. শর্মা, ডক্টর বি. সুয়ে, ডক্টর কে.সি. গভর্নন, কসমেটিক সায়েন্টিস্ট; মিস্টার কে.কে. রাজেশ হচ্ছে চিফ কনসালটেন্ট, আমাদের এই বিজনেসের চিফ কনসালটেন্ট। আমাদের কোম্পানির নাম অনেকে জানেন, যারা জানেন না তারা একটু জেনে নিন। এমআই লাইফস্টাইল গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড। একটা জবরদস্ত ক্লাপিং। একটা কোম্পানি চালাতে গেলে গভর্নমেন্টের যে লিগ্যাল ডকুমেন্টস যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু প্রপার আমাদের কোম্পানি গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে আমাদের গেজেটেড, সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটেড রেজিস্টার্ড প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু আমাদের কোম্পানি রয়েছে। আগেও বলেছি আমাদের কোম্পানি ফুললি আয়ুর্বেদ বেস কোম্পানি। ফিউচার অফ আয়ুর্বেদা, আয়ুর্বেদার কি ফিউচার সেটা সম্পর্কে যদি জানেন, আমি কিন্তু বলছি এইগুলি নয়, প্রত্যেকটা কিন্তু পেপার কাটিং আপনাদেরকে ফ্যাক্টস এন্ড ফিগারস এর সঙ্গে আমি বলছি। দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলছে, আমাদের ক্যান্সার থেরাপিতে আয়ুর্বেদিক চলছে। অক্ষয় কুমার বলছে ইংরেজরা আসছে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে, এখান থেকে ট্রিটমেন্ট করে যাচ্ছে, অথচ আমরা নিজেরাই আয়ুর্বেদকে ভালো করে বোঝার চেষ্টা করি না বা বুঝি না। ডাক্তারদেরকে আয়ুর্বেদিক কোর্স করানো হবে, সিবিএসই বোর্ডে 11-12 আয়ুর্বেদিক পড়ানো হবে। তো প্রত্যেকটা সেক্টরে কিন্তু আয়ুর্বেদ কিন্তু এবার প্রমোট হচ্ছে। এবার আমাদের যে 1 নম্বর ব্র্যান্ড, যেটা 5টা ব্র্যান্ডের মধ্যে এলিমেন্ট ওয়েলনেস, এর প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ব্রিফলি ডিসকাস করবো, ছোট ছোট করে ডিসকাস করবো। এগুলো যদি ডিটেলস জানতে হয় পরে আপনারা ডিটেলস জানতে পারবেন। এবার বলবো আমাদের কোম্পানি কেন বেস্ট, ইন্ডিয়ার মধ্যে আমাদের কোম্পানি এমআই লাইফস্টাইল কেন বেস্ট। আমাদের কোম্পানি আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট। আয়ুষের নাম আপনারা সবাই শুনেছেন, আগে হয়তো অনেকে জানতেন না, এখন এই কারণে জানেন। করোনার সময় থেকে আয়ুষ কি ডিপার্টমেন্ট, কিভাবে কাজ করে, কেন কাজ করে, সেই জিনিসগুলো। আয়ুষ কিন্তু একটা মন্ত্রণালয়, আমাদের যেমন ডিফেন্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, সেই রকম আয়ুষ একটা মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ আয়ুষ। ওই দপ্তরে যত আয়ুর্বেদিক সেক্টরের প্রোডাক্ট হয় সেগুলোকে সার্টিফাইড করতে হয়। আয়ুষ 2 ধরনের সার্টিফিকেট দেয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, একটা হচ্ছে প্রিমিয়াম সার্টিফিকেট। স্ট্যান্ডার্ড সার্টিফিকেট মোটামুটি ভালো, যেগুলো ইন্ডিয়ার মধ্যে বিক্রি করা যায়। প্রিমিয়াম সার্টিফিকেট ইন দ্য সেন্স ওয়ার্ল্ড লেভেলে এক্সপোর্ট কোয়ালিটির আইটেম আমাদের তৈরি হয়। আমাদের প্রোডাক্টের মধ্যে 26টা আইটেম আছে যেটা আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট মার্কস পাওয়া আছে। আর আয়ুষ প্রিমিয়াম মার্কস সার্টিফিকেট পাওয়ার জন্য 100% তাই প্রুভ করে দেখাতে হয় সেই ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া আছে কিনা। নেক্সট, এপিআই ফর্মুলেশনে তৈরি, ইন্টারন্যাশনাল প্যাকেজিং, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, আর ব্যাক টু ব্যাক ফিঙ্গারপ্রিন্ট। এই নয় কি একবার টেস্ট হলো 1 বছর সেই প্রোডাক্টটা চলছে, প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমাদের টেস্টেড হয়। আমাদের এই কোম্পানি বেস্ট আরেকটা ফর্মুলা এটা, যে আমাদের মাত্র 2013 আমাদের কোম্পানি রেজিস্টার্ড হয়েছে, 2019-এ ইন্ডিয়ার মধ্যে বেস্ট হেলথ ব্র্যান্ড প্রোডাক্ট আয়ুর্বেদিক সেক্টরে বেস্ট হেলথ ব্র্যান্ড প্রোডাক্টের সার্টিফিকেট পেয়েছে। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, এটা গুগলে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইমসে এটা বেস্ট হেলথ প্রোডাক্ট সার্টিফিকেট পেয়েছে। এটা ডাবর ইন্ডিয়া ট্র্যাডিশনাল মার্কেটে ডাবরের নাম আপনারা শুনে থাকবেন, যেটা 65 বছর পরে ওরা 2018-তে পেয়েছিল। আমাদের মাত্র 6 বছরের মধ্যে আমাদের কোম্পানি বেস্ট হেলথ ব্র্যান্ড প্রোডাক্টের সার্টিফিকেট। জবরদস্ত হাততালি। এই ধরনের প্রোডাক্ট আমাদের মোটামুটি 150 থেকে 200টা প্রোডাক্ট আমাদের কোম্পানি প্রোভাইড করে থাকে। তো সেই প্রোডাক্টগুলো কি কি একটু ব্রিফলি বলবো।
এলিমেন্ট ওয়েলনেস এর রেঞ্জের মধ্যে দেখুন সবচেয়ে প্রথমে আছে কফনিল, যে কোনো ধরনের কাশি, সর্দি কাশি সেটাকে ঠিক করে। এটা বুড়ো থেকে বাচ্চা সবাই ইউজ করতে পারে, ডায়াবেটিক পেশেন্টও ইউজ করতে পারে। নেক্সট হচ্ছে লিভোগেন সিরাপ। লিভোগেন লিভারটাকে ঠিক রাখার জন্য, লিভার যদি আমাদের ঠিক থাকে, লিভার হচ্ছে আমাদের গেটওয়ে শরীরে, লিভার যদি ঠিক থাকে 60% রোগ কিন্তু আমাদের সেখান থেকে হবে না। জন্ডিস বা যে কোনো ধরনের প্রবলেমে এটা খুব ভালো কাজ করে। নেক্সট হচ্ছে মাল্টিকাট ব্লাড পিউরিফায়ার, আমাদের ব্লাডটাকে পিওর করে, ব্লাডটাকে ঠিক রাখে, তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের যে কোনো ধরনের প্রবলেমকে দূর করে। নেক্সট উমেন কম্পেনিয়ন, লেডিসদের ক্ষেত্রে যত ধরনের গাইনিক প্রবলেম হয় সেই প্রবলেমটাকে সলভ করে উমেন কম্পেনিয়ন। চাম্পি চাম্পেন তেলা, এটা একটা আয়ুর্বেদিক বডি মাসাজ অয়েল, এটা তেল বা বিধি নিয়মে কিন্তু তৈরি করা আছে, খুব ভালো এটা অয়েলটা। যদি বডিকে মাসাজ করা হয় সপ্তাহে একদিনে যদি কেউ মাসাজ করে, তার স্কিন থেকে শুরু করে মাসকুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম খুব ভালো থাকে। নেক্সট হচ্ছে ইউরিপ্লাস 3 সিরাপ। ইউরিপ্লাস এটা ক্যাপসুল ফর্মও আছে, এটা হচ্ছে আপনার ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন থেকে শুরু করে কিডনি স্টোন এটাকে দূর করে। যে কোনো ধরনের স্টোন যদি কিডনির মধ্যে হয়, কিডনিতে 6 ধরনের স্টোন হয়, স্টোন গুলো কিন্তু মেল্ট হয়ে রিলিজ হয়ে যাবে, যেটা অপারেশন করার দরকার হবে না। তার সঙ্গে আছে ফিলিং সিরাপ। ফিলিং হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোকের কিন্তু হিমোগ্লোবিন কম থাকে, বিশেষ করে আমাদের মহিলাদের, লেডিসদের 10 গ্রামের নিচে যদি এইচবি হয় তাকে অ্যানিমিয়া বলা হয়। সেই অ্যানিমিয়া পেশেন্টদের জন্য যদি কেউ 15 থেকে 20 দিন ইউজ করেন, তার কিন্তু এইচবি লেভেলটাকে আগের মতো পরিস্থিতিতে নিয়ে আসে, যার হিমোগ্লোবিনকে কভার আপ করে দেয়। থাইরয়েডের প্রবলেমের জন্য, অ্যান্টি অ্যালার্জি প্রবলেমের জন্য। নেক্সট লিভোগেন সিরাপ যখন আছে সেরকম ক্যাপসুল আছে, যে এক্সট্রা 4টে হাফ দেওয়া আছে, যেটা অ্যাডাল্টের পক্ষে আরো বেশি ইফেক্টিভ। নেক্সট হচ্ছে বিলো 37টা কি, অনেকে হয়তো বিলো 37 এর নামে হয়তো ভুল করে যে 37 এর এজের কম বয়সের জন্য লোকেদের জন্য, এটা কিন্তু তা না। বিলো 37 এর মতলব হচ্ছে মানে যাদের শরীরের টেম্পারেচার বেশি হয়ে যায়, কোনো কারণে যদি তাদের জ্বর হয়, আমাদের যে কোনো ইনফেকশন হলে আমাদের জ্বর হয়, তখন বডি টেম্পারেচারটাকে 37 এ রাখার জন্য এটা ইউজ করা হয় বিলো 37। এটা কিন্তু এজের ব্যাপার নেই, এটা শুধু যে বডি টেম্পারেচারের ব্যাপার আছে। আর তার সঙ্গে ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে আমাদের শরীরে। ডেলি ডিটক্স, টক্সিসিটিটাকে রিলিজ করে, আমাদের বডির টক্সিন থেকে রিলিজ করে। আজকের দিনে আমাদের প্রচুর টক্সিসিটি হয়, আমরা যত কিছু খাবার খাই, জাঙ্ক ফুড থেকে, পলিউশন, এই সব কিছু থেকে আমাদের বডিতে যত টক্সিন হয়, ন্যাচারাল মেথডে সেই টক্সিনটা রিলিজ করতে পারে না, তার জন্য আমরা ডিটক্স ইউজ করতে হয়। ইমিউনো 3+, এটা হচ্ছে ত্রিফলা চূর্ণের মতো কাজ করে, স্টোমাকের উপর কাজ করে, হজম শক্তিটাকে বাড়ায়, তার সঙ্গে ইমিউনিটিটাকে বুস্ট করে। নো বেদনা ক্যাপসুল, বেদনা মানে আপনারা বুঝতে পারছেন যন্ত্রণা, যে কোনো ধরনের যন্ত্রণাটাকে ঠিক করা, যদি ফ্র্যাকচার না থাকে 1 থেকে 2 দিনের মধ্যে 2-3টে ডোজ দিলে কিন্তু যন্ত্রণাটা কমে যায়। ট্রেস, সবার কিন্তু কিছু না কিছু ট্রেসে আমরা ভুগি, কম বেশি ট্রেস আমাদের হয়, পারিবারিক ট্রেস কিংবা আমাদের ফাইন্যান্সিয়াল ট্রেস কিংবা যে কোনো ধরনের ট্রেস আমাদের আসে, ঘুম ভালো হয় না, কিছু না কিছু আমাদের প্রবলেম চলতে থাকে। এই 5 ট্রেস যদি ইউজ করা হয় সেই প্রবলেম থেকে দূর করে দেবে। ওয়েল হার্ট হচ্ছে আমাদের হার্টের উপর কাজ করে, হার্টটাকে ভালো রাখে। আজকে আপনারা বয়সের এতে কিন্তু হার্ট অ্যাটাক হয় না, এখন দেখলাম 25 বছর ছেলেরা হার্ট অ্যাটাক হচ্ছে। এত কিছু মেনটেন করা সত্ত্বেও হার্ট অ্যাটাক কেন হয়? আমাদের কোলেস্টেরল লেভেলটা ঠিক রাখি না, আমাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, লিপিড প্রোফাইলটা আমরা কেউ মেনটেন করি না, তার সঙ্গে সঙ্গে হার্টের যে ব্লকেজ গুলো হয়, বিপি বেড়ে যায়। এই ওয়েল হার্ট যদি খাওয়া যায়, এটা পুরোপুরি সম্পূর্ণ জড়িবুটি দিয়ে তৈরি, এটা অর্জুন গাছের ছাল এর মধ্যে থেকে দেওয়া থাকে। আপনারা এর ইনগ্রিডিয়েন্টস যদি জান বুঝতে পারবেন। তো এই ওয়েল হার্ট যদি কেউ বছরে 3 মাস খায়, সারা বছর কিন্তু প্রত্যেকটা কোনো প্রোডাক্টই সারা বছর ইউজ করার দরকার নেই, ওয়েল হার্ট 3 মাস খেলে সেই 1 বছরের জন্য তার কিন্তু আর হার্ট অ্যাটাক হবে না, এটা কিন্তু চ্যালেঞ্জ করা আছে আমাদের কোম্পানি ওয়েল হার্ট। নেক্সট হচ্ছে ইউরিপ্লাস 3 ট্যাবলেট, যেমন আমার সিরাপ দেখালাম কিডনি স্টোনের জন্য, এটা সেই ধরনের ট্যাবলেট করে, যেটাও আমাদের পেটেন্টের জন্য অ্যাপ্লাই করা আছে। নেক্সট উন্ড হিলিং ক্রিমটা এমন একটা ক্রিম আমাদের প্রত্যেকটা বাড়িতে এটা সবসময় প্রেজেন্ট রাখা দরকার। কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, বার্ন কেস, যেগুলো পুড়ে গেল, কোনো ঘা ফুঁসি হলো, প্রত্যেকটার জন্য কিন্তু স্কিনের দাগ শব্দ কিন্তু রিমুভ করে দেবে। নেক্সট হচ্ছে নো বেদনা জেল, আমরা যেমন কোথাও চোট লাগলে, মোচ লাগলে আমরা জেল ইউজ করি, আয়োডেক্স কিংবা ভোবারেন জেল, সেটার জায়গাতে নো বেদনা জেল আয়ুর্বেদিক। নেক্সট হচ্ছে প্রোটিন পাউডার, যারা এক্সারসাইজ করে বা বয়স্ক লোক তাদের প্রোটিনের প্রয়োজন হয়, তাদের জন্য এক্সট্রা প্রোটিন পাউডার আছে, খুব ভালো। মেল ফ্যাট, যারা মোটা হয়ে গেছে, কম বয়সে মোটা হয়ে গেছে, কিংবা বসে থেকে কাজ করে করে কিংবা এসিতে কাজ করে করে মোটা হয়ে গেছে, তাদের আয়ুর্বেদিক মেথডে ফ্যাটটাকে রিলিজ করে ওয়েট কম করার জন্য মেল ফ্যাট। ন্যাটসিয়াম, ক্যালসিয়ামের কভারেজ করার জন্য ন্যাটসিয়াম। ফিলিং ক্যাপসুল, যাদের আয়রনের কমি থাকে, আগেও বললাম সিরাপ যেমন আছে সেরকম ক্যাপসুল আছে। নেক্সট আইসওয়াল, এটা ব্রঙ্কিয়াল অ্যাস্তমা যাদের কেস আছে, যাদের ব্রঙ্কাইটিস, অ্যালার্জি হয়ে যায়, একটু ডাস্ট হলো, কিছু হলো, স্মোক থেকে অ্যালার্জি হতে পারে, তার জন্য লাংসের উপরে খুব ভালো কাজ করে আইসওয়াল।
নেক্সট হচ্ছে ম্যান সেন্টিমেন্ট, এটা জেন্টসদের জন্য স্পেশালি। যারা আমাদের জেন্টসরা অনেক সময় তাদের স্টেমিনাটাকে হারিয়ে ফেলে, কিংবা যাদের হয়তো 10 বছর হয়ে গেছে, তাদের বাচ্চার প্রবলেম হয়, তাদের স্পারমাটোজোয়ার অ্যাক্টিভিটিস কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে আমাদের ম্যান সেন্টিমেন্ট। নেক্সট হচ্ছে সাইক্লোবা। এখন লেডিসদের প্রচুর প্রবলেম হচ্ছে ওভারিয়ান সিস্ট, যেটার জন্য আমাদের পিরিয়ডের প্রবলেম হয়, প্রায় বাচ্চা আসতে খুব প্রবলেম হয়। সেই ওভারিয়ান সিস্টটাকে ঠিক করার জন্য আমাদের সাইক্লোবা। এবার এখন আমি এফএমসিজি ফুড, এগুলো হলো হেলথের উপর প্রোডাক্ট। সেম এলিমেন্ট ওয়েলনেস ব্র্যান্ডেরই আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু প্রয়োজন, এগুলো রুটিন ইউজের। এইগুলো হচ্ছে এফএমসিজি ফুড। যেমন ধরুন ফেয়ারনেস ক্রিম, আমাদের আন্ডার আই জেল, টুথপেস্ট, হ্যান্ড ওয়াশ, বডি লোশন, বডি ক্রিম, 2 ধরনের শ্যাম্পু, 2 ধরনের ফেস ওয়াশ, প্লাস আমাদের ডে প্রোটেকশন ক্রিম, নাইট প্রোটেকশন ক্রিম। এগুলো পুরো কসমেটিক্স এর উপরে যাচ্ছে, এটা প্রত্যেকটা বাড়িতে কিন্তু ইউজ হয়। আর এই যে প্রোডাক্ট গুলো পুরোপুরি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এর তৈরি, কোনো হার্মফুল কেমিক্যাল নাই, কোনো সাইড এফেক্ট নাই, যে কোনো ধরনের স্কিনে কিন্তু কাজ করে, খুব ভালো কাজ করে। এবার আসবো অন এন্ড অন সেকেন্ড ব্র্যান্ড। এতক্ষণ হলো এলিমেন্ট ওয়েলনেস, এটা অন এন্ড অন ব্র্যান্ড। অন এন্ড অন ব্র্যান্ডের সবচেয়ে মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের 9E5। এটা হচ্ছে প্রিমিয়াম হেলথ ড্রিঙ্ক। এটা শুধু ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট হেলথ ড্রিঙ্ক। আজ পর্যন্ত ওয়ার্ল্ডের কোন কোম্পানি 9 লাখ ওরাক ভ্যালুর কোন হেলথ ড্রিঙ্ক কিন্তু আজ পর্যন্ত বানাতে পারেনি। ওরাক ভ্যালু হচ্ছে অক্সিজেন মেডিকেল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার থাকে। আমরা যখন ফ্রুট জুস খেয়ে বলি আমাদের শরীর থেকে ভালো রাখবে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার আছে, সেই ফ্রুট জুস দিয়ে কিন্তু এটা তৈরি করা থাকে। 9 লাখ ওরাক ভ্যালু আছে। নেক্সট হচ্ছে নিউট্রিলাইট। নিউট্রিলাইট দুটো ফ্লেভার আছে। আমরা বাচ্চাদেরকে কি খাওয়াই, কমজোর হয়ে গেলে আমরা বলি যে বাচ্চা স্ট্রং হবে, হরলিক্স, বোর্নভিটা, কমপ্লান, কিন্তু এগুলো শুধু অ্যাডভার্টাইজমেন্টে চলে, ওর অ্যাকচুয়াল ইনগ্রেডিয়েন্টস কিন্তু থাকে না। আমাদের 100% যে ইনগ্রেডিয়েন্টস গুলো লেখা আছে সেই ইনগ্রেডিয়েন্টস থাকে, এটা ব্যালেন্স ডায়েট বলা হয়। ডায়াগোলাইন, এটা ইউরোপিয়ান সায়েন্টিস্ট পিটার জসলিং 11 বছর রিসার্চ করার পরে রসুনের জুস দিয়ে এই মেডিসিনটা তৈরি করেছে। এটা পেটেন্ট মেডিসিন, এটা আমাদের কোম্পানি ছাড়া আয়ুর্বেদিক তরিকাতে আর কোনো কোম্পানিতে এই মেডিসিনটা পাওয়া যাবে না। 5 ধরনের সাবান আছে, ইন্টারন্যাশনাল কোয়ালিটির সাবান, এক্সপোর্ট কোয়ালিটির সাবান। আপনারা যদি ইম্পোর্টেড সাবান কিছু আপনারা নেটে সার্চ করে দেখবেন, কোনো সাবান কিন্তু আপনারা 100 টাকার নিচে পাবেন না। সেই হিসাবে ইন্ডিয়ান মার্কেট হিসাবে এক্সপোর্টেড সাবান, আমাদের ইম্পোর্ট কোয়ালিটির সাবান আমাদের এখানে 5 ধরনের ফ্লেভারে দেওয়া আছে। কবচ ব্রাশ, কবচ ব্রাশ, কবচ নাম শুনে বুঝতে পারছেন, কবচ মানে রক্ষা কবচ যেটাকে বলা হয়। আপনার বাজারে অনেক রকম চবন ব্রাশ থেকে থাকবেন, সেই ধরনের কিন্তু এটা স্পেশাল একটা চবন ব্রাশ, এটার নাম দেওয়া হচ্ছে কবচ ব্রাশ। 24টা জড়িবুটি দেওয়া থাকে, এটা শরীরের ইমিউনিটি পাওয়ার থেকে বুস্ট করে। এই যে হঠাৎ হঠাৎ করে ঠান্ডা সর্দি, বাচ্চাদের লেগে যাওয়া, ডাস্ট অ্যালার্জি, এইসব জিনিসটাকে কিন্তু খুব ভালো প্রোটেক্ট করে। আর আমাদের যেমন করোনার সময় সবচেয়ে ভালো কাজ করেছিল আমাদের কবচ ব্রাশ, করোনা ভাইরাস থেকে কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে, ইমিউনিটিটাকে বুস্ট করে। স্পিরুলিনা গোল্ড, এটা হচ্ছে বোটানিক্যাল সুপারফুড। স্পিরুলিনা এটা সমুদ্রের এক ধরনের শৈবাল। সেই শৈবালটাকে যেমন সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এই শৈবালটাকে কেটে কেটে দেওয়া আছে। এর সঙ্গে দুটো জিনিস আরো অ্যাড করা আছে, ডিএইচএ আর বায়োফ্লেভোনয়েড, যেটা আমাদের শরীরের খুবই দরকার, আমাদের ব্রেন সেলগুলোকে ডিএইচএ এর প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে মা ভিগরাজ হেয়ার অয়েল, যেটা মা ভিগরাজের শিকড় শোধের মধ্যে পাঁচ করা থাকে। এটা চুল উঠে যাওয়া, চুল ঝরে যাওয়া, চুলের দুমুখ হয়ে যাওয়া, এইসব জিনিসগুলো থেকে কিন্তু রোধ করে। আর যাদের মাথার সেল বেঁচে থাকে সেখানে কিন্তু নতুন করে আবার চুল গজাতে কিন্তু সাহায্য করে, ফুললি নিউট্রিশন দেয়। হার্বাল টুথপেস্ট আমাদের অন্যান্য ব্র্যান্ডের একটা আছে, তার সঙ্গে একটা বডি ক্রিম আছে। র্যাম নিদ্রা, এটা আমাদের নতুন প্রোডাক্ট। যাদের ঘুমের প্রবলেম হয়, ঘুমের নাকের আওয়াজ হয়, প্রবলেম হয়, ঘুম ঠিক মতো হয় না, সাউন্ড স্লিপ যেটাকে বলা হয়, যদি মানুষের ঠিক মতো ঘুম না হয় তার ইরিটেশন হয়ে থাকে, এটা যদি ইউজ করা হয় তার সাউন্ড স্লিপ হবে, খুব ভালো ঘুম হবে। তার সঙ্গে প্রিভি ওয়াশ, লেডিসদের প্রাইভেট পার্টকে ওয়াশ করার জন্য। এবার আছে 3 নম্বর ব্র্যান্ড, নিউজ ইকোনমিক রেটে পাওয়া যায় এই প্রোডাক্টগুলো। এগুলো পুরো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এখানে 6 ধরনের সাবান আছে। আমাদের যে টয়লেট সোপ, বাথিং সোপ 6 ধরনের আছে। আপনারা নাম শুনেই বুঝতে পারবেন, নিম, তুলসি, লাইম, অ্যালোভেরা, স্যান্ডেলউড, এই ধরনের 6 ধরনের ফ্লেভারের সাবান আছে। এখানেও দুটো ফেস ওয়াশ পাবেন, পাপাইয়া ফেস ওয়াশ আর নিম ফেস ওয়াশ। একটা স্ক্রাব পাবেন, কোকো বাটার শ্যাম্পু আছে আমাদের, এটা শ্যাম্পু উইথ কন্ডিশনার, সবচেয়ে কম রেটে। আমাদের কোম্পানিতে আসার জন্য কিন্তু এখানে ইনভেস্টের দরকার নেই, সেটা আগে আমি বলবো। এখানে 20 টাকা থেকে আমাদের কোম্পানিতে আসা যায়। সবচেয়ে ম্যাক্সিমাম আজকের দিনে যে প্রোডাক্টের দাম আছে, ম্যাক্সিমাম ওই 95, যেটা 2500 আজ ডিস্ট্রিবিউটর প্রাইস, আর এটা 20 টাকা আমাদের ডিস্ট্রিবিউটর প্রাইস পাওয়া যায়। 20 টাকা থেকে আমাদের কোম্পানিতে জয়েন করা যায়। নেক্সট এটা পাউডার আছে, আমাদের ট্রি লাইট আছে, তারপর আমলা তেল আছে, এবং মিন্ট টুথপেস্ট, বাচ্চাদের জন্য মিন্ট ফ্লেভারের একটা স্পেশাল টুথপেস্ট করা আছে। নেক্সট এমআই হোম, আরেকটা ব্র্যান্ড, যেটা মাই হোম আমরা যেটাকে বলে থাকি। এখানে দেখুন লিকুইড সার্ফ পাওয়া যায়, যেটা আমাদের লিকুইড
ডিটারজেন্ট আমরা ওয়াশিং মেশিন ইউজ করি বা হাতে পরিষ্কার করার জন্য খুব ভালো ইফেক্টিভ, খুব ভালো কাজ করে। তার সঙ্গে যে বর্তন ধোয়ার সাবান আছে, লিকুইডও আছে, তার সঙ্গে গ্লাস ক্লিনার আছে, টয়লেট ক্লিনার আছে, ফ্লোর ক্লিনার আছে। এই টয়লেট ক্লিনার আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। বাজারে আমরা ম্যাক্সিমাম টয়লেট ক্লিনার কি কিনা থাকে হারপিক, হারপিকের সঙ্গে চ্যালেঞ্জ করে আমরা দেখেছি পরীক্ষা করে অনেক বেটার কাজ করে এবং তার থেকে কম রেটে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। এবার কি ইন্ডিয়া অ্যাগ্রো, আজকের দিনে আমরা চাষবাস করার জন্য যে আমরা কেমিক্যাল সার কিংবা আমরা ইউজ করে থাকি পেস্টিসাইড, স্প্রে করে থাকি, সেই স্প্রে করে আমাদের শরীরের কিন্তু ইনডাইরেক্টলি সেই জিনিসগুলো, সেই ফ্রুটে হোক, সবজিতে হোক বা ধান গমে হোক, সেই কেমিক্যাল গুলো ইনডাইরেক্টলি আমাদের শরীরে চলে আসে। সেই শরীরে আসার জন্য আমরা কিন্তু বেশি রোগগ্রস্ত হয়ে যাচ্ছি। আর এত বেশি রোগ মানুষের দিনের পর দিন নতুন নতুন রোগের সৃষ্টি হয়। পেস্টিসাইড ফ্রি চাষবাস করার জন্য, অর্গানিক চাষবাস করার জন্য আমাদের কোম্পানি 10টা প্রোডাক্ট বার করেছে। সেই প্রোডাক্ট গুলো আমাদের এখানে অলরেডি প্র্যাকটিক্যালি ইউজ করা হচ্ছে। নদিয়ারই একজন ইউজ করেছেন। আপনারা যদি কেউ অর্গানিক চাষবাস করার প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে চান, আমাদের টিসি লিডার আজকে এখানে প্রেজেন্ট আছে, ওনার কাছ থেকে পরে জানতে পারবেন। এই প্রোডাক্ট গুলো আপনারা চাষের ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার ফুলের জমি থেকে শুরু করে আপনার সবজির জমি, ফলের গাছে, সব জায়গায় কিন্তু এটা ইউজ করা যায়। এইবার এতক্ষণ আমি বললাম যে 1 2 3 4 5 5টা স্টেপ যদি আমরা ক্রস করি তাহলে কিন্তু আমরা লাইফে সাকসেসটা পেতে পারি। এবার সেই 5টা স্টেপের মধ্যে একটা স্টেপ দেখালাম এতক্ষণ, যেটা হচ্ছে কেনাকাটি। এমন কোন লোক বা এমন কোন ঘর নেই যেখানে কেনাকাটি কিন্তু প্রয়োজন নেই। তা আমি যেগুলো দেখালাম এগুলোকে আপনাদের ঘরে প্রয়োজন লাগে কি লাগে না? লাগে, অবশ্যই লাগে। কারণ আজকে একটা বাচ্চা যদি কারো ঘরে জন্ম নেয় তারও কিছু কেনাকাটির প্রয়োজন। আর কারো ঘরে যদি একটা বৃদ্ধ ব্যক্তি যদি তার মৃত্যু হয় তার জন্য কিন্তু কেনাকাটির দরকার হয়, অনেক কিছু কিনতে হয় তার জন্য। তো কেনাকাটিতে কিন্তু মাস্ট। আর আমরা কিনি কি কারণে আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে? কেন কিনি? কারণ আমাদের প্রয়োজন, আমরা সেটাকে ইউজ করবো। তার সেকেন্ড স্টেপ হচ্ছে ইউজ। আমরা কিনে নিয়ে এসে সবাই ইউজ করি, তো ইউজ করি কিনা? আমরা কিনে নিয়ে এসে আলমারিতে ভরে রেখে দিই না কিন্তু, কারণ আমরা ইউজ করার জন্যই কিনি। এবার ইউজ করে যদি বন্ধুরা ভালো লাগে, 2 নম্বর স্টেপ আমরা ইউজ করি। ইউজ করে যদি ভালো লাগে তাহলে আমরা নেক্সট কি করি? কেউ বলবেন? যারা নতুন এসছেন আজকে, যারা এর আগে প্রোগ্রাম শুনেননি, আমাদের যদি ইউজ করে ভালো লাগে আমরা নেক্সট কি করি? নতুন কে কে এসেছেন হাত তুলবেন যারা এখনো পর্যন্ত মাই লাইফে জয়েন হননি। ইউজ করে যদি ভালো লাগে তাহলে আমরা কি করি? আবার রিপিট ইউজ, আবার কিনবো। তখনও ভালো লাগলে আমরা কি করবো? বললেন আবার ভালো লাগছে, আপনার কিন্তু সেটা ভালো লেগে গেছে, তখন কি করি আমরা? হ্যাঁ, রেকমেন্ডেশন। নেক্সট ক্লিপ, হাইলি রেকমেন্ডেশন করি আমরা। আমাদের যে কোনো জিনিস যদি আমাদের ভালো লাগে, এটা আমাদের হিউম্যান হ্যাবিটস। এটা আপনি আমি বলে না, সবাই। আজকে যদি আমি একটা নতুন ফোন কিনি, সেই ফোনটা যখন আমি আমার ডিপার্টমেন্টে কিংবা আমার বন্ধুদের কাছে নিয়ে যাই, তখন আমরা তার 10টা ফিচার্স বলি যে এই ফোনটা দেখো, এর পিকচার কোয়ালিটি ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, হ্যাং হয় না, ব্যাটারি ব্যাকআপ ভালো আছে। এইভাবে 10টা আমি ফিচার্স বলে দেবো। করি কিনা? আমরা রেকমেন্ড করি। এবার আমার বন্ধুরাও কিন্তু 10টা বন্ধু সেই ফোনটা কিনলো। আমি কি পেলাম? আমি কি পেলাম? সেই ফোনটা আমি রেকমেন্ড করলাম, ওই কোম্পানির ফোন বিক্রি হলো, দোকানদারের লাভ হলো, আমি কি পেলাম? কিছুই পেলাম। স্যাটিসফ্যাকশন, আমার মনের স্যাটিসফ্যাকশন কিন্তু আমি পেলাম। তার কারণে আমি বলেছিলাম আমার বন্ধুদেরকে, কোন একটা পিকচার দেখে আসলাম, খুব ভালো লাগলো, পুরো গ্রামের সবাইকে বলে বেড়ালাম, সবাই গেল পিকচার দেখতে, পিকচার হিট হয়ে গেল, হিরো হিট হয়ে গেল। কে করলো হিট? আমরা। রেকমেন্ড করলাম আমরা, দেখলাম আমরা, পয়সা কে পেল? হিরো হিরোইন আর ডাইরেক্টর। আমরা কিন্তু রেকমেন্ড করি, হাইলি রেকমেন্ড করি। সেই রেকমেন্ড যদি আমরা এই 1 2 3 স্টেপ কিন্তু আমরা সবাই করি, এটা হিউম্যান হ্যাবিট। সেই রেকমেন্ড যদি আমরা এই কোম্পানিতে এসে করি, আমরা যে জিনিসটা কিনছি না সেখানে না কিনে এই কোম্পানিতে জিনিসটা কিনি, ইউজ করি, ভালো লাগে, সেই রেকমেন্ড যদি আমরা আমার বন্ধুদেরকে করি, আমার আত্মীয়দেরকে করি, আমার পাশের বাড়ির লোককে করি, তাহলে কি হবে? 4 নম্বর স্টেপ আসবে, যেটা আমাদের দরকার, সাকসেস হওয়ার জন্য দরকার। সৎ পথে পয়সা উপার্জন করার জন্য যদি এটা আমরা করতে পারি। আর আমাদের সাকসেস মানে কি? সাকসেস মানে পয়সা উপার্জন অসৎ পথে নয়, কিন্তু সৎ পথে, ট্যাক্সেবল ইনকাম যেটা বলা, হোয়াইট ইনকাম, সেটা আমরা করতে পারবো। আমরা যদি সেই রেকমেন্ডটা করি আমরা এখান থেকে কিনে, তাহলে আমরা কিন্তু 4th নম্বর স্টেপে চলে আসছি, আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন যে কেনাকাটির মাধ্যমে আমাদের কোনো ইনকাম হয়? আমরা পয়সা দিয়ে বাজারে গিয়ে জিনিস কিনি, নিয়ে আসি, ব্যবহার করি, কাহানি খতম। এখান থেকেও যে ইনকাম হয় সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা কি জানতাম? বা জানলেও হয়তো আমরা বিশ্বাস করতাম না।
তো এখান থেকে আমরা একটা ইনকামের সোর্স জেনারেট করতে পারছি কেনাকাটির মাধ্যমে, এক্সপেন্সের মাধ্যমে ইনকাম আমাদের কাছে আসছে। এর সাথে সাথে 4 নম্বরে আরেকটা জিনিস হয় কি, রিটেলিং করা। মানে কি, এটা আমি যেদিন থেকে আমি ডিস্ট্রিবিউটর হব, প্রত্যেকটা জিনিস একটা এমআরপি রেট থাকে। সেই এমআরপি রেট থেকে আমরা ডিস্ট্রিবিউটর যেদিন থেকে হবো সেদিন থেকে একটা কম রেটে 10 থেকে 40% কম রেটে আমরা প্রোডাক্টটা পেয়ে যাবো। সেই প্রোডাক্টটা যদি আমরা এমআরপি রেটে বিক্রি করি, প্রয়োজন সবার আছে, তাহলে আমরা সেই মার্জিন যেটা সেটা আমাদের প্রফিট হবে, সেটা হচ্ছে আমাদের রিটেলিং প্রফিট। এক্সাম্পল যদি দেওয়া হয়, ওয়েল হার্ট আজকের দিনে প্রত্যেক 35 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের উপরের লোকদের কিন্তু ওয়েল হার্ট বছরে 3 মাস ইউজ করা দরকার। তাকে যদি সেটা আপনি কনসেপ্টটা বোঝাতে পারেন, সবাই কিন্তু নেবে। এবার মনে করুন এই ওয়েল হার্টটা আমাদের এমআরপি রেট আছে 650, আমরা ডিস্ট্রিবিউটর রেটে পাচ্ছি 450 টাকা, মার্জিন মানি 200 টাকা। একদিনে যদি 5টা ওয়েল হার্ট বিক্রি করেন 1000 টাকা আপনার রিটেল প্রফিট, আপনাকে বিজনেস হয়ে গেল। এই প্রোডাক্টটা কিন্তু আপনি তৈরি করছেন, এই প্রোডাক্টটা তৈরি করতে কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কোম্পানি আপনাকে অফার দিচ্ছে, আপনি রিটেলিং করেও ইনকাম করতে পারেন। 5 নম্বর স্টেপ হচ্ছে বিল্ড এ নেটওয়ার্ক। এখানে মানুষ ভয় করে, অনেকে ভাববে নেটওয়ার্ক, আরে বাবা এটা তো আমার দ্বারা সম্ভব নয়, কি করে করবো নেটওয়ার্ক? নেটওয়ার্ক মানে লোক জুড়তে হবে। বন্ধু, এই ভয় করলে কিন্তু চলবে না। নেটওয়ার্ক কিন্তু লোক জোড়ার বিজনেস নয়। এখানে কনসেপ্টটাকে যদি আপনি বোঝাতে পারেন, অটোমেটিক লোক আপনার সঙ্গে আসবে, আপনাকে জিজ্ঞেস করে আপনার কাছে আসবে। এখানে কিন্তু ভয় করে চলবে। দেখুন, আপনারা যদি মনে করেন আমরা নেটওয়ার্ক করতে পারবো না, এইটাই সবচেয়ে ভুল ধারণা। এইটা মাথার মধ্যে ঢোকাতে হবে। আমরা কিন্তু নিজের নেটওয়ার্ক যদি আমাদের না থাকে, আমাদের নিজের স্বপ্ন যদি না থাকে, আমরা কিন্তু অন্যের নেটওয়ার্কে কাজ করছি, অন্যের নেটওয়ার্কে কিন্তু আমরা ভেসে আছি। আজকে ধরুন আপনারা বাড়িতে কি সাবান ইউজ করেন? ম্যাডাম, কি সাবানে স্নান করেন? কোম্পানি, ডেটল কোম্পানি। উনি ডেটল সাবানে স্নান করেন। ডেটলের মালিককে আপনি জানেন? জানি না। ডেটলের মালিককে আমরা জানি না। সে ডেটলের মালিকের ছেলে বিদেশে পড়ছে না কোথায় পড়ছে তাও আমরা জানি না, চিনি না। কিন্তু আমরা ডেটল সাবান কিনে আনি, লাক্স সাবান কিনে আনি, আমরা লাক্সের মালিককে চিনি না। আমরা কিন্তু ওদের নেটওয়ার্কে জড়িয়ে আছি। আমরা কিনেছি একটা বাজারের দোকান থেকে। আজকে যদি আমি রিলায়েন্সের মোবাইল কিনি, রিলায়েন্সের সিম ইউজ করি, রিলায়েন্সের রিচার্জ করি, মুকেশ আম্বানি কিন্তু আমাকে বিক্রি করছে না। কিন্তু আজকে যদি আমি 100 টাকা রিচার্জ করি, 10 পয়সা হলেও মুকেশ আম্বানি কিন্তু 10 পয়সা পাচ্ছে। তার মানে কি, ওর নেটওয়ার্কে আমরা জড়িয়ে আছি। আমাদের স্বপ্ন না থাকলে আমি রিলায়েন্সের স্বপ্নকে পুরো করছি, ওর নেটওয়ার্কে আমরা ভেসে আছি। তাহলে আমাদের নেটওয়ার্ক, কোম্পানি বলছে আপনি কিন্তু আপনার নেটওয়ার্ক করতে পারেন। আর আপনার নেটওয়ার্ক করলে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি লাইফে সাকসেস হবেন, আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে। তা এইরকম নেটওয়ার্কে আমরা কিন্তু জড়িয়ে আছি। এইরকম নেটওয়ার্কে আমরা ক্রিয়েট করতে পারি। আজকের দিনে যারা ধনী ব্যক্তি ওয়ার্ল্ডের মধ্যে, তারা কিন্তু একা কেউ বিজনেস করে ধনী হয়নি, তারা টিম ওয়ার্ক করে, নেটওয়ার্ক করে তারা ধনী হয়েছে। এবার বিজনেসটা কিভাবে পয়সাটা আপনারা আর্ন করবেন, এই বিজনেসে পয়সাটা কিভাবে জেনারেট হবে সেটা একটু দেখাবো। সাপোজ মনে করুন এটা ডিস্ট্রিবিউটার, এটা আপনি জয়েন করলেন। যেদিন আপনি কাগজ, শুধু ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগে না, পয়সা লাগে না, জাস্ট আমাদের কাগজে কারবাই করতে হয়। কিছু ডকুমেন্টেশন দিয়ে আপনার যে স্পন্সর, যে আপনাকে এখানে নিয়ে এসেছে, তার কাছে কিছু ডকুমেন্টস দিলে আপনাকে ডিস্ট্রিবিউটার দেবে, কোনো পয়সা কিন্তু সে নেবে না। উইদাউট এনি সিঙ্গেল পেনি আপনি ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যাবেন। এখানে আপনার ডিস্ট্রিবিউটার আসার জন্য 1 পয়সা লাগে না, এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল করবেন। এখানে কোনো ইনভেস্টমেন্ট করছেন না। এইবার কথা হচ্ছে কি, ডিস্ট্রিবিউটর হওয়ার পরে আপনাকে এই কোম্পানির প্রোডাক্ট পারচেজ করতে হবে। অনেক কোম্পানি আছে তাদের বাই অর্ডার এই প্রোডাক্টগুলো নিতে হবে, এখানে কিন্তু সেটাও নয়। এই এতগুলো প্রোডাক্টের মধ্যে 150 থেকে 200 টাইপের প্রোডাক্টের মধ্যে যে কোনো প্রোডাক্ট আপনার চয়েসে, যেটা আপনার প্রয়োজন মনে করবেন, সেই প্রোডাক্টে আপনি কিনবেন। কোম্পানির একটা ক্রাইটেরিয়া কি আছে, 5000 টাকা যদি আপনি প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে আপনার ডিস্ট্রিবিউটারশিপ পাক্কা হয়ে গেল। মানে আপনি কনজিউমার থেকে ডিস্ট্রিবিউটারে চলে আসবেন। 5000 টাকা, অনলি 5000 প্রোডাক্ট যদি আপনি পারচেজ করেন, তো সাপোজ মনে করেন আপনি পাক্কা হয়ে গেছে, ডিস্ট্রিবিউটার 5000 টাকা প্রোডাক্ট পারচেজ করেছে। নেক্সট লেভেলে আপনি কি করবেন, এটাকে রেকমেন্ড করবেন। আপনার ইউজ করলেন, ভালো লাগলো, আপনি রেকমেন্ড করলেন। রেকমেন্ড করার পরে আপনার গ্রুপ, দুদিকে দুটো গ্রুপ তৈরি হবে নেটওয়ার্ক বানানোর জন্য। এটা নেটওয়ার্ক সিস্টেমে চলে। যে কোনো মাল্টি লেভেল মার্কেটিং এ ডাইরেক্ট সেলিং কোম্পানি নেটওয়ার্কের বেসের উপর চলে। যেখানে দুই দিকে দুটো অর্গানাইজেশন করার জন্য আপনি এ কে জয়েন করালেন, অর্গানাইজেশন 2 তে সি কে জয়েন করালেন, কিংবা আপনার কাছে 5টা লোক আছে, আপনি এ বি সি ডি জয়েন করাতে পারেন, কিংবা এ জয়েন করালো বি কে, সি জয়েন করলে ডি কে। গ্রুপে কাজ হচ্ছে, কিন্তু দুই দিকে দুটো গ্রুপ আপনার ডিভাইড হয়ে গেল।
এইবার মনে করুন এইদিকে 10,000 টাকার বিজনেস ভলিউমের কাজ হলো, এইদিকে 10,000 টাকার বিজনেস ভলিউমের কাজ হলো, আপনাকে কোম্পানি 12% ইনসেন্টিভ দেবে, যে কি আপনি রেকমেন্ড করেছিলেন, আপনার নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাদের বিজনেসের থেকে আপনাকে কমিশন দেবে। বোঝা গেল? এখানে আপনার 1200 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। নেক্সট যখন নেটওয়ার্ক আপনার গ্রুপ যখন বাড়বে, ওরাও তো কাজ করবে, ওরাও চাইলে ইনকাম করতে, ওরা গ্রুপ বাড়াবে, যখন এইদিকে 20,000 টাকা এইদিকে 20,000 টাকা, তখন আপনার অ্যাকাউন্টে 2400 টাকা ঢুকবে। যখন ওইদিকে 1 লাখ টাকা এইদিকে 2 লাখ টাকার বিজনেস ভলিউম হবে। নেটওয়ার্ক বিজনেস সবসময় ইকুয়াল ভাবে চলে না, দুটো গ্রুপের মধ্যে কোনো গ্রুপ একটু ফাস্ট হয়ে যাবে, কোনো গ্রুপ স্লো হবে, আবার এইদিকের গ্রুপ ফাস্ট হয়ে যাবে, ওইদিকের গ্রুপ স্লো হয়ে যাবে, হতেই পারে। অনেক কোম্পানি কি করে, এই ব্যালেন্স যে অ্যামাউন্টটা, যেমন ওইদিকে 1 লাখ এইদিকে 2 লাখ, আপনার ম্যাচিং বিজনেস ভলিউমের উপর 1 লাখে ম্যাচিং হয়েছে, আপনাকে 12,000 টাকা ইনসেন্টিভ আপনার অ্যাকাউন্টে ঢুকলো। এইদিকে ব্যালেন্স যে 1 লাখ টাকা থেকে গেল, ওটা কিন্তু আপনার কোনো সময় প্রফিট হবে না, লসে যাবেন না আপনি, ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। কতদিন? অন্য কোম্পানি কি করে, 1 মাসের জন্য টাইম দেয়, যদি ব্যালেন্স ম্যাচ করতে না পারেন 0 কনসেপ্ট, আবার 0 শুরু হয়ে যায়। আমাদের কোম্পানি কিন্তু লাইফ টাইম ক্যারি ফরওয়ার্ড করে, যতদিন না ম্যাচ হচ্ছে ওটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে। যখনই ওইদিকে আপনার, যখন ওইদিকে 1 নম্বরের দিকে 5 লাখের বিজনেস ভলিউম হলো, এইদিকে 4 লাখের বিজনেস ভলিউম হলো, ক্যারি ফরওয়ার্ডে 1 লাখ টাকার সাথে অ্যাড করে দুই দিকে 5 লাখ ম্যাচিং করে 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল। এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড সিস্টেমে সবসময় চলে। নেক্সট, এবার দেখুন, এই যে দুটো অর্গানাইজেশন আপনার তৈরি হলো, আস্তে আস্তে গ্রুপ বাড়তে থাকলো, যে কোনো ধরনের কেনাকাটি সেই অর্গানাইজেশনে, সেটা হয়ে বিজনেস করার জন্য হোক, হোমে ইউজ করার জন্য হোক, সেলফ ইউজেস হোক, রিটেলিং হোক, যে কোনো ভাবে কেনাকাটি করবে। ওইদিকে যদি 10 লাখ বিজনেস ভলিউমের কাজ হয়, এইদিকে 10 লাখ বিজনেস ভলিউমের কাজ হয়, তাহলে আপনার আসবে 1,20,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এটা কিন্তু বেশি এমন কিছু ভয়ের কিছু ব্যাপার নাই যে 10 লাখ বিজনেস ভলিউম, আপনি কিন্তু 10 লাখ টাকা কেনাকাটি করছেন না। আপনার গ্রুপ যখন ওইদিকে 500 লোক, এদিকে 500 লোক হয়ে যাবে, সবাই যদি 1,000-2,000 টাকা জিনিস কেনে, তখন দেখবেন অ্যামাউন্ট কোথায় পৌঁছে যাচ্ছে। 1 থেকে 2 বছর সময় লাগে এই পরিস্থিতিতে আসতে, যদি কেউ মন থেকে কাজ করে। নেক্সট, এদিকে যখন 17.5 লাখ টাকার বিজনেস হবে, এইদিকে 17.5 লাখ টাকার বিজনেস হবে, তখন আমাদের যে ইনকামটা আসবে ওটা সেলিং ইনকাম, ম্যাক্সিমাম ইনকাম, এটা উইকলি বেস ইনকাম 2,10,000। জবরদস্ত। এই 2,10,000 কিন্তু আপনার সপ্তাহ ইনকাম। এই কোম্পানি উইকলি বেস আপনাদেরকে পেমেন্ট করবে। শনিবার সকাল থেকে শুক্রবার রাত 12টা অবধি আপনার ক্যালকুলেশন করে যা বিজনেস ভলিউম হবে তার ইনসেন্টিভ আপনার অ্যাকাউন্টে এরা পৌঁছে দেবে। তো 2,10,000 মানে আপনার মাসে 8,40,000, বছরে 1,09,00,000 টাকা বিজনেস। মাথায় ঢুকবে না কারো। কেন কি? আমরা এতদিন বিজনেস যেটা জানি যে বিজনেস করতে গেলে আমাকে ইনভেস্ট করতে হবে, পয়সা লাগাতে হবে, কিন্তু এখানে আমি পয়সা কত লাগালাম? যারা নতুন আছেন, আমরা পয়সা কত লাগালাম ম্যাডাম? 5,000 টাকা। কোথায় লাগিয়েছি? যদি না কিনতেন, কোথায় কিনতেন মালটা? যদি আপনি আমাদের কোম্পানির মাল না কিনতেন, তাহলে কি আপনি টুথপেস্ট করতেন না, স্নান করবেন না? কোথায় কিনতেন? বনিয়ার দোকানে, রামবাবুর দোকানে, সেখানে পয়সা দিতেন। ওটা কি ইনভেস্ট আপনার? ইনভেস্ট না। তাহলে ইনভেস্ট কোথায় করলেন আপনি? আমরা 1 পয়সা ইনভেস্ট করিনি, 0 ইনভেস্ট। আমি জিনিস কিনেছি, পয়সা দিয়েছি ম্যাডাম। আমি জিজ্ঞেস করছি, এটা ব্যবসা করতে গেলে আমাদেরকে পুঁজি লাগাতে হবে, পুঁজি, প্রিন্সিপাল অ্যামাউন্ট। আমরা এখানে ইনভেস্ট কি করলাম? 0। আমরা এতদিন কি শুনে এসেছি, যদি ব্যবসাতে কেউ लाखों में कमाते हो, कोटी टका लगाते हो, लाखों में कमाने के लिए करोड़ों रुपए लगाना पड़ता है, और लाखों रुपए लगाओ तो हजारों में कमाओगे, और लगाया कुछ भी नहीं है, 0। पैसा तो किसी লাগাইনি, ইনভেস্ট করিনি, কি প্রফিট হবে? এই জন্য আমাদের মাথায় ঢোকে না। আমরা লাগালাম না কিছু, তাহলে ইনকাম কিভাবে আসবে? এটাই আমাদের মধ্যে মনে একটা ভুল, যে আমরা কিন্তু লাগালাম, তাহলে ইনকাম আসবে কি? অবশ্যই আসবে। সেটা এক্সাম্পল আমরা দিচ্ছি। আপনি অ্যাকাউন্ট স্ট্যাটাস যখন সময় পাবেন, আমাদের মিস্টার সাধন সরকারকে অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করবেন, 1 মাসে কত ইনকাম হয়। আমি বলবো না, আমি হয়তো ঠিক মতো জানিও না, উনি বলবেন যে 1 মাসে কত টাকা ইনকাম হয়। উনি লাগিয়েছিলেন কত? সেম আপনার মতো আজকে যেমন আপনি বসে আছেন, 1 পয়সা কিন্তু উনিও লাগাননি। আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র শুধু সেটা কেনাকাটি করি। আমিও তাই করেছি। আমিও যখন শুরু করেছি,
যেহেতু আমি আর্মিতে সার্ভিস করতাম, 5,000 টাকা কেনাকাটি করা আমার পক্ষে পসিবল ছিল, একবারই আমি কিনেছি। কিন্তু কেউ যদি মনে করেন এখানে যে 5,000 টাকার একসাথে কেনাকাটি করার আমার সামর্থ্য নেই, ক্যাপাবিলিটি নেই, সে কিন্তু পার্ট পার্ট করেও কিনতে পারে, এটা কিন্তু অপশন আছে। তবে চেষ্টা করবেন একসাথে কেনার জন্য। তো বোঝা গেল যে আমরা কিন্তু ইনভেস্ট ছাড়াই এখানে ইনকাম করা যায়, খরচাটা করেই একটা ইনকাম করা যায়। নেক্সট যেটা হচ্ছে আমাদের নমিনেশন ফেসিলিটি। এখানে 5 ধরনের ইনকাম হয়, সেই ইনকাম গুলো একটু ডিটেলসে বলবো। আর নমিনেশন ফেসিলিটি আছে আজকের দিনে, যদিও আমরা কেউ ভাবি না যে আজকে আমি আছি, আমি ঘরের মেন মালিক, আমি আমার জন্য আমার পরিবার চলছে, তো আমরা কেউ ভাবি যে আমি যদি না থাকি, ইনকেস আমি যদি না থাকি তাহলে আমার পরিবার কিভাবে চলবে, আমার আর্নিং আমার পরিবার চলে, আমি যদি না থাকি ইনকেস তাহলে আমার পরিবার কিভাবে চলবে। কেউ কিন্তু ভাবেন আমি আজকে চাকরি করছি, চাকরি করতে করতে যদি আনাফিনি হয়ে যায় তাহলে আমার ছেলেকে কিন্তু ওই চাকরি দেবে না, তাহলে আমার পরিবার কি সেখানে না খেয়ে মরবে? কেউ ভাবে না, আমাদের বিজনেস ভাবে। আমাদের নমিনেশন ফেসিলিটি দেওয়া আছে, আপনি জয়েনিং করার সময় একটা নমিনেশন নাম দিতে হয়, সে আপনার ওয়াইফ হোক, আপনার হাজবেন্ড হোক, আপনার বাচ্চা হোক, আপনার বাবা মা হোক, সেই নমিনেশন যদি কারো আনাফিনি হয়ে যায়, কেউ চায় না, যদি হয় তাহলে নমিনেশন কিন্তু সেই স্টেপ থেকে বিজনেস টাকা পাবে, তার যে আর্নিং টাকা ছিল সেই আর্নিংটা কিছু কন্টিনিউ হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, নমিনেশন ফেসিলিটি কিন্তু আমাদের কোম্পানি দিচ্ছে। এবার এখানে আমরা যে 5টা স্টেপের কথা বলেছিলাম, প্রথমে আমরা পারচেজ করি, ইউজ করি, রেকমেন্ড করি, রিটেল করি আর বিল নেটওয়ার্ক করি। এই 5টা স্টেপ করি, 5 সিম্পল স্টেপ ফর সাকসেস। তাহলে কিন্তু আমরা সাকসেসের লাস্ট স্টেপে গিয়ে পৌঁছে যাবো, দরওয়াজার কাছে। সেইখানে আমরা দরওয়াজাটা খোলা দেখতে পাবো সাকসেসে, যেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলা যায়, লাইফটাকে সাকসেস মনে হবে। সেটা কতটা ইনকাম করতে পারবো আমরা, আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড। এখানে আমাদের 8 ধরনের ইনকাম জেনারেশন করা হয়। তো এখানে হচ্ছে ডোন্ট চেঞ্জ ইউর হ্যাবিটস, পারচেজ এন্ড রেকমেন্ডেশন। পারচেজ এন্ড রেকমেন্ডেশন এটা হচ্ছে আমাদের হ্যাবিট, হিউম্যান হ্যাবিট। আগেও বললাম যে আমাদের এটা একটা হ্যাবিট, আমরা কেনাকাটি করে যদি ভালো লাগে সেটা কিন্তু আমরা 5 জনের সঙ্গে বলে থাকি। তো এই হ্যাবিটসটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে না, ডোন্ট চেঞ্জ ইউর হ্যাবিট। কি চেঞ্জ করতে হবে? জাস্ট চেঞ্জ শপ এন্ড ব্র্যান্ড। যে দোকান থেকে আমরা কেনাকাটি করছিলাম সেই দোকানটা চেঞ্জ করতে হবে, আর ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে হবে। মানে আমাদের কোম্পানি থেকে কিনতে হবে, আমাদের কোম্পানি যে ব্র্যান্ড গুলো প্রোভাইড করছে সেই ব্র্যান্ড গুলো কিনতে হবে। এবার সময় এসেছে, বাস্তবে কি কেউ এটা করতে পারছে? এটা কি সত্যি করে সম্ভব? অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, যেটা কি সম্ভব? তো এখন যে ছবিটা দেখছেন, এনার নাম নিতে গেলে আমাদেরকে কিন্তু মানে বলে না, গায়ের লোম গুলো দাঁড়িয়ে যায়, শিউরে উঠি আমরা, যে এইটা ইনি কিভাবে এটা শুরু করেছিলেন আর এখন কত টাকা ইনকাম করছেন। মিস্টার নবীন মোহাম্মদ, এনার কথা যদি বলা হয় স্টুডেন্ট লেভেল থেকে, স্টুডেন্ট লেভেল, আজকে যেমন দেবাশিস ভুঁই স্টুডেন্ট লেভেল থেকে এটা শুরু করেছিল, আজকের দিনে দেবাশিস ভুঁই একটা চাকরিতে যদি এন্ট্রি হয় তাহলে ততটা পেমেন্ট দেবে না যতটা আর্নিং এখন এই 2 বছরের মধ্যে ও এই কোম্পানি থেকে আর্ন করছে। তিনি 65 লাখ টাকার প্লাস। আগে আমাদের সঙ্গে যখন দেখা হয়েছিল, আমরা যখন কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, তখন উনি নিজে মুখে বলেছিলেন সেই সময় 65 লাখ টাকা 1 মাসে আর্ন করেছেন। আপনাদের অত উপর দিয়ে যাচ্ছে জিনিসগুলো, পসিবল, কারণ আমরাও ভাবতে পারি না, কিন্তু এটা বাস্তব। যখন আপনারা আসবেন, যখন একটু ক্লোজ হবেন, বিজনেস সম্পর্কে বুঝবেন, এই ফ্যাক্টটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে মিস্টার জেরোকে জেমস, আইটিসি লিডার। ইনি হচ্ছেন আমাদের সবচেয়ে সুপার সিনিয়র। এনার হাত ধরে কিন্তু আমাদের মিস্টার সাধন সরকার এই কোম্পানিতে এসেছিলেন। তাই আমি চাইবো মিস্টার জেরোকে জেমসের নামে একটা জবরদস্ত নাম। ইনিও আমাদের মতো আর্মিতে সার্ভিস করতেন। আর্মিতে সার্ভিস করতে করতে দিল্লিতে ইনিও এই কোম্পানিটাকে দেখেছিলেন, দেখে ভালো লেগেছিল, এই কোম্পানিতে ইনিও জয়েন করেছিলেন। ইনি এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে, ইনি এমইএস ইঞ্জিনিয়ারিং সার্ভিস করতেন। ইনি ইউরোপ ট্রিপ করেছেন, এনার 4-5 ধরনের গাড়ি চেঞ্জ করে এখন মার্সিডিজ ই ক্লাস বেঞ্চ ইউজ করছেন। মার্সিডিজ যেটা আমরা হয়তো শুধু নামই শুনে থাকবো, অনেকে হয়তো চোখেই দেখিনি মার্সিডিজ গাড়ি, ছবিতে দেখি আমরা, কিন্তু ইনি এখন সেই মার্সিডিজ গাড়ি চালাচ্ছেন। এই গাড়িটার দাম হচ্ছে 72 লাখ টাকা। এই গাড়িটা মেনটেন্স খরচা হচ্ছে পার মান্থ 70,000, শুধু মেনটেন্স করতে। আমরা সেই টাকার ইনকাম করার ভাবতে পারি না যে 70,000 আমরা কোনো মাসে ইনকাম করতে পারবো কিনা, কিন্তু এটা শুধু একটা গাড়ি মেনটেন করার জন্য 70,000 ইউজ করতে হয়। ডক্টর এআর মইতে, এবার আপনাদের মনে হবে
যে কোন ধরনের লোক আমাদের এই বিজনেসে আসতে বা আসতে পারে। এখানে কিন্তু নো এক্সিট ব্যারিয়ার, মানে একটা রিক্সাওয়ালা থেকে একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট পর্যন্ত এই বিজনেস করছে। এই হচ্ছে ডক্টর এআর মৈত্রী, ইনি হচ্ছেন রেডিওলজিস্ট, খুব বড় একটা ডাক্তার। এনার নিজের একটা হসপিটাল আছে, জেনেসিস হসপিটাল নাগপুরে। তো ডক্টর, প্রচুর ডক্টর আমাদের এই বিজনেসের মধ্যে আছে, প্রচুর ইঞ্জিনিয়ার আছে। তো এখানে কিন্তু একটা রিক্সাওয়ালা থেকে একটা ডক্টর, ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাই কিন্তু এই বিজনেসে সাকসেস। এখানে কিন্তু কোনো কোয়ালিফিকেশন, কোনো এজ বা কিচ্ছু নেই। এখানে জেন্টস লেডিস এর কোনো ব্যাপার নেই। এখানে সবাই হাউস ওয়াইফ থেকে শুরু করে এভরিবডি এই বিজনেসে সাকসেস হতে পারে। থাকতে কি হবে? শুধু ইচ্ছা, মনের ইচ্ছা থাকে এই বিজনেসে সাকসেস হওয়া যায়। ইনি একটা ডাক্তার, ডক্টর শ্রী গৌতম, হিমাচলের লোক ইনি। এই দেখুন সাধারণ সরকার, মিস্টার হোন্ডা ক্রিয়েটার অ্যাচিভার, ইনি জবরদস্ত ডাক্তার ছিলেন। ইনি মাত্র 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফুল টাইম করে, এর আগে যখন করছেন আর্মিতে সার্ভিস করে, আর্মিতে যারা সার্ভিস করেছে তারা জানে। আর আপনারা যারা আর্মি সম্পর্কে কতটা অভিজ্ঞ নন, একটা আর্মিতে সার্ভিস করা কতটা কঠিন ব্যাপার, এটা কিন্তু খুব ইজি ব্যাপার নয়। আমাদেরকে জম্মু থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে কোনো জায়গায় পোস্টিং থাকতে, ইন্ডিয়ার বাইরেও আমাদেরকে চলে যেতে হয় পিস কিপিং ফোর্সের জন্য। তো আমরা সেখানে কিন্তু মানে যদি বলা হয় 1 ঘন্টাও কিন্তু আমরা সময় পাই না যখন আমরা ডিউটিতে থাকি। তো সেই ডিউটি করতে করতে উনি শুরু করেছিলেন। সেই 5 বছর ডিউটিতে থেকে জাস্ট তিনি জিনিসটাকে, বিজনেসটাকে বুঝেছিলেন। বিজনেস যখন সার্ভিস ছেড়ে দিয়ে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস ছেড়ে দিয়ে রিটায়ারমেন্ট হয়ে আসার পর 6 মাস থেকে 1 বছরের মধ্যে টিমটাকে এমন ভাবে আগিয়ে নিয়ে গেছেন যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এমটিসি র্যাঙ্কটাকে উনি অ্যাচিভ করেছেন, যেটা আমাদের এমআই লাইফ হিস্ট্রিতে ফার্স্ট, এত কম সময়ের মধ্যে এই র্যাঙ্কটাকে অ্যাচিভ করা। নেক্সট ক্লিপ। এনারা সব বড় বড় র্যাঙ্ক হোল্ডার, প্রচুর আমাদের এই যে আমরা এগুলো এক্সাম্পল কেন দেখাচ্ছি, যেগুলো বাস্তবে কিন্তু রূপায়িত হয়েছে, এরা কিন্তু বাস্তবে রূপ দিয়েছে। আমরা শুধু মুখের কথা বলে যাচ্ছি তাই নয়। আমিও যেমন আজকে আমি জাস্ট আমার 1 বছর 3 মাস হয়েছে আমি এই কোম্পানিতে এসে জয়েনিং করেছি। আপনারা ভাবেন নেটওয়ার্ক কি করে করবেন, সেই জিনিসটা কিন্তু আমিও যখন মিস্টার সাধন সরকার আমাকে প্ল্যান দিয়েছিল, আমিও ভেবেছিলাম তত 1 বছরের মধ্যে আমি কিছু না হলেও 20-25টা লোককে আমি আনতে পারবো, আমার যেটা থিঙ্কিং ছিল। কিন্তু আপনাদের ভালোবাসা বলতে পারেন, আপনাদের কোঅপারেশন বলতে পারেন, আজকে আমার গ্রুপ হচ্ছে 1600, হয়তো বিশ্বাস হবে না আপনার। তো এই নেটওয়ার্কে যদি কেউ ভয় করবে না যে লোক কোথা থেকে আসবে, কে আমার সঙ্গে জুড়বে। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি যদি লোককে আপনার জিনিসটা বোঝাতে পারেন ঠিক মতো, লোক অটোমেটিক আপনার সাথে আসবে। তা নেটওয়ার্ক কিভাবে হবে, নেটওয়ার্ক কোথা থেকে লোক আসবে সেই কথা। এখানে আমাদের র ম্যাটেরিয়াল হচ্ছে পিপল, হিউম্যান বিংস। আর আপনি যদি একবার হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে দেখবেন আলু পটলের থেকে বেশি মানুষ দেখা যাচ্ছে। অত বাজারে জিনিস দেখতে পাবেন না যত মানুষকে দেখতে পাবেন। এখানে মানুষের কিন্তু ইন্ডিয়াতে কমি নেই। যতটুকু আমি বোঝাতে চেষ্টা করলাম, আশা করবো কিছুটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এই বিজনেসে আসার জন্য আপনারা সবাই যারা আজকে এসেছেন এখানে প্রথম, যারা জয়েন করছেন তারা ওয়েল এন্ড গুড। যারা প্রথম এসেছেন আমাদের সঙ্গে হাত মেলান, এবং যে স্পন্সর আপনাকে নিয়ে এসছে, যে ইনভাইট করেছে, সে আপনার ভালো চায়, ওয়েল উইশার, তাই আপনাকে এই গ্রাউন্ডে এসছে, এই প্ল্যাটফর্মে এসছে। তো আজকে আমি এখানেই প্ল্যানটা শেষ করবো। যার যা মনের কোয়েরি আছে, আমাদের এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের যখন টিফিন টি ব্রেক সেশন হবে, তখন কোশ্চেন থাকলে আমার সঙ্গে আপনারা ডিসকাস করতে পারেন। থ্যাংক ইউ।